বাবা কি কাজ করেন অলমোস্ট সবাই জানেন, কারণ আমি মনে করি যে আমার অনেক সিনিয়র আছেন, আমার বাবার বন্ধু বয়সী, সমবয়সী এবং বাবার বয়সী, অনেকেই তাকে চিনেন যে আসলে তার মানসিকতা কেমন, তার দেবার মতো মন ছিল, যার কারণে আল্লাহ তাকে দিয়েছে এবং সে দিয়ে যাচ্ছে। কারণ আপনারা নিজেরাও জানেন, আমি নিজেও করোনার ভিতরে কিন্তু বাসার থেকে বের হই নাই, কিন্তু আমি দেখছি আমার বাবা এই বয়সে সে কোনো একটা দিনও রাত দিন দিয়ে সে চলে যাচ্ছে, কারণ সে নিজে চায় যে জীবনে অনেকটা সময় কষ্ট করছি আর অনেকটা সময় দেশের বাইরে ছিলাম, এখন বাকি জীবনটা এই খেটে খাওয়া মানুষদের সাথে সে থাকতে চায়, কারণ সে নিজেও তো খেটে খেয়েছেন। সে কিন্তু ধনী হয়ে জন্ম নেয় নাই, আপনারা সবাই জানেন তো। আমি কিন্তু এই কথা সে বলছি যে আমার দাদাও কৃষক ছিলেন, বাবাও হাল বাইছেন, আমরাও পারি, পরিস্থিতির কারণে এখন অন্যটা করতে হচ্ছে, যার কারণে আমার বাবা এই জিনিসগুলো খুব ভালো করে বুঝতে পারেন, সাধারণ মানুষের কষ্টগুলো, যার কারণে আমার বাবা ওই সময় ঢাকাতেও যায় না, এখন স্বাভাবিক সবসময় সে কিন্তু এইখানে থাকে। ব্যবসা বাণিজ্য আমরা 4 ভাই, আমাদের উপরে থাকে, আমার আরেকটা ভাই এইখানে থাকে, সেলিম মুন্সি, অত কম বেশি সবাই চিনেন। এদের 2 জনকে অ্যাসাইন করা হয়েছে, আল্লাহ পাঠাইছে তাদেরকে গোলামি, আপনাদের গোলামি করার জন্য আমরা মনে করি। এই উপজেলার চেয়ারম্যান কে হবে, ফায়সালা হবে আসমানে, আমরা এটা বিশ্বাস করি। কিন্তু আমি ছেলে হিসেবে আমার কিছু দায়িত্ব আছে মানুষের কাছে আসার, এবং আপনারা যে ভোটার বৃন্দ তাদের দায়িত্ব আছে একজন সঠিক লোককে নির্বাচিত করার। নির্বাচিত আপনারা কাকে করবেন, কাকে ভোট দিবেন, এটা হচ্ছে আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি যেটা বলবো, একজন ব্যক্তিকে আপনারা সঠিক ব্যক্তিকে বেছে নেবেন, কারণ আমরা এখানে যারা আছি সবাই বুঝতে শিখছি আসলে কোন ব্যক্তিটা আমাদের জন্য করতেছে এবং করতে পারবে এবং তার মানসিকতা কি। আপনারা অনেকেই জানেন, আপনি যান, আমি আমাদের শুধু এই ফ্যাক্টরি না, বাসায় দেখি গ্রামের মানুষজন এবার যাচ্ছে আসতেছে, আমার মা থেকে শুরু করে ফ্যামিলিটাই আমরা এরকম যে আমাদের কাছে এগুলো কিছু মনে হয় না। যে যাবেন আমার বাবার কাছে তাকে অন্তত ডাক দিয়ে বসায় কথা বলবেন, মিথ্যা বলছি? যারা গিয়েছেন যদি এরকম কোনো এটা না হয় বলতে পারবেন আমার সামনাসামনি আহ্বান করে দিতে পারবেন, কারণ আমি আমার বাবাকে দীর্ঘ 33 বছর চিনি। উনি কেমন আমি গর্বিত বাবার সন্তান মনে করি, কারণ আমার বাবা যেটা করে আপনাদের জন্য, আমরা তো ঢাকা বসে এই টাকাগুলো উপার্জন করি, তাই না? আমার বাবা এবং ভাই আপনাদের জন্য, সাধারণ মানুষের জন্য খরচ করে, এবং এটাতে আমরা আনন্দ পাই, এটা আমাদের কাছে ভালো লাগে। কারণ আমার বাবা এখন বিজনেস দেখে না, আমরা বলেই দিছি যে আপনার যেহেতু উনি মানুষের সাথে মিশতে ভালোবাসে, আমরা যার কারণে বাকি জীবনটা আপনাদের সাথে কাটা, সেইটা আমরা ফ্যামিলিগত ভাবে ডিসিশন নিয়েছি যে উনি গোলান্দ উপজেলা মানুষের সাথে কাটাবে ওনার বাকি জীবনটা। উনি যে কাজগুলো ব্যক্তিগত ভাবে করে যাচ্ছে এখন পর্যন্ত, আসলে এখানে আসার ইয়াটা কি, উদ্দেশ্যটা কি? আমাদের তো টাকা পয়সা আছে, আল্লাহ যা দিয়েছে আমরা অনেক সুখী, অনেক হ্যাপি, কৃতজ্ঞতা উপরওয়ালার কাছে। উনি আসছেন কেন? ওনার কি লোভ? উনার কিন্তু কোনো লোভ নাই, উনি পারিবারিক ভাবে এবং সবভাবেই কিন্তু উনি হ্যাপি মানুষ। কিন্তু কেন আসছেন? এই জায়গাটায় আসতে পারলে উনার যে ব্যক্তিগত অর্থায়ন আছে এইটার সাথে আরো সরকারি কাজ যোগ করলে সঠিক মানুষের কাছে পৌঁছাই দেওয়া যাবে, যার কারণে কিন্তু ওনার এখানে আসা, আরো বড় করে কাজগুলো করার। এর বাইরে ওনার কিছু চাওয়া পাওয়ার নাই। তো আপনারা, আমি বলবো যে কথাটা, যে চেষ্টা করবেন আপনারা সঠিক একজন ব্যক্তিকে বেছে নেওয়ার জন্য। আমার বাবা 10 বছর ধরে বা তার আগের থেকে চেষ্টা করতেছে, এবং উনি ওনার বাকি জীবনটা আপনাদের সেবা করে কাটাইতে চায়। বাবার কথাগুলো আমি বলতে এসছি, আমার বাবা মিনিমাম আমাকে 5 বার ফোন দিছে যে তুমি ওইখানে গেছো কিনা, পৌঁছাইছো কিনা। মানে সে, তার কাছে নলেজ আছে 8 নং ওয়ার্ড নিয়ে, সে আমাকে নিজে বলছে বারবার ফোন দিয়ে যে তাদেরকে বলো যে বাবা আসতে পারে নাই, আমি বাবার বার্তা বাহক হিসেবে আপনাদের কাছে আসছি। তো আপনারা 10 তারিখে সঠিক জায়গায় সঠিক মানুষটাকে আপনারা অবশ্যই বেছে নেবেন, এবং আপনাদের যে চাওয়া পাওয়া গুলো ছিল, আমরা অবশ্যই হয়তো অনেকগুলোই বলছে, আমরা চেষ্টা করব যদি আমার বাবার এবং আমাদের ব্যক্তিগত ভাবে যেগুলো করা সম্ভব সেগুলো অতি দ্রুত। বিষয়টা এরকম না যে নির্বাচিত হওয়ার পরে সরকারি কাজ আসবে, সেই কাজ দিয়ে আপনাদের এই ছোটখাটো সমস্যা সমাধান করার প্রয়োজন আমার বাবার হবে না এবং আমাদের হবে না। ইনশাল্লাহ আমরা এটা দ্রুত সময়ের মধ্যেই করে দেব।
যেহেতু এটা দৌলতদিয়া ইউনিয়ন এবং আমাদের বাড়িও দৌলতদিয়া ইউনিয়ন ছিল, আমরা তো অবশ্যই দাবিদার যে এই ওয়ার্ড থেকে সর্বোচ্চ ভোটে যে কথাগুলো বলে গেছেন চাচা, যে 80% ভোট এইখান থেকে কাস্ট হবে, 80% ভোট নৌকা পট্টিকে যাবে, এটা তো আমরা আশা করতেই পারি। ইনশাআল্লাহ আল্লাহ এটা কবুল করুন। আসলে ঠিক বলতে পারতেছি এবং না, ওরা নামাজ আমার বাবার পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করব। যদি মুরব্বী একরাম আছেন, আমার বাবার জন্য দোয়া করবেন এবং নৌকা প্রতীকে ভোট দিয়ে 10 তারিখে জয়যুক্ত করবেন। আপনি যদি মনের আশা বা ইচ্ছা যেটা আছে সেটা যেন আল্লাহ কবুল করেন, এবং আপনার যে চাহিদা আছে যে গুলো আমার কাছে বলছেন, আমি সাক্ষী এবং আপনারা সবাই সাক্ষী, ইনশাআল্লাহ সেটাকে পূরণ করা হবে আপনাদের জন্য।